নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন, বিবাহিত কন্যাদের পরিবার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। বাবার পরিবারের সদস্য হিসাবে বিবাহিত কন্যাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক, স্বেচ্ছাচারী ও সাংবিধানিক গ্রহণযোগ্যতা নয়। মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট একটি রায়ে খারিজ করে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি পি.এস. নরসিমহা ও বিচারপতি অলোক আরোরার বেঞ্চ। এলাহাবাদ হাইকোর্টে ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতি নিয়োগে কম্পেনসেশনে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে বিবাহিত মেয়েরা পরিবারের সংসারের আওতায় পড়ে না। জানা গিয়েছে, 2019-এর এক সরকারি চাকরির আদেশ সহানুভূতি নিয়োগে বিবাহিত মহিলার পরিবার থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেন এক প্রয়াত রেশন ডিলারের মেয়ে। এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিজ্ঞপ্তিতে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ভরশীল হিসাবে বিবাহিত কন্যাকে বাদ দেওয়া যায় না, কারণ মৃত পরিবারকে আর্থিক সাহায্যের জন্যই ওই কোটা চালু করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি পি.এস. নরসিমহা এবং বিচারপতি অলোক আরোরার বেঞ্চ আরও বলেছে, বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে তার পরিবার উপার্জনশীল নয় এমন মনে করার কোনো ভিত্তি নেই। বহু ক্ষেত্রে বিবাহিত মেয়েরা বাপের বাড়িতে থাকেন বা মা বাবার উপর নির্ভরশীল থাকেন। কোনো মানুষের বিবাহিত কিনা তার উপর নির্ভরশীলতা নির্ভর করে না। শীর্ষ আদালতের মন্তব্যে, ছেলে বিয়ের পর পরিবারের সদস্য থাকে অন্যদিকে মেয়েরা বাপের বাড়ির সদস্য হিসাবে গ্রহণ হয় না। এই ভাবনা লিঙ্গ বৈষম্যের ধারণাতে বজায় রাখে, যা আদালত নির্মূল করতে চায়। বন্ধুরা, দেখলেন যে আপনারা যারা বিবাহিত মেয়ে আছেন, তারা বাবার চাকরি বা মার চাকরি পেতে এখন কোনো অসুবিধা হবে না। এটা সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে, এবং যারা পেনশনও পান তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না। আপনারা দেখেছেন, এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকে পেপারে সেটি দিয়েছে, আপনাদের সামনে সেটি তুলে ধরলাম। যারা এইরকম আছেন, এই আইনে জড়িত আছেন, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার ভিডিওটি আমার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও, চাকরির ভিডিও এবং যেগুলো গুরুত্বপূর্ণ ভিডিও সেগুলো আমি দিয়ে থাকি। তাহলে আপনার কাছে নোটিশ আকারে চলে যাবে এবং আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। যারা এরকম আছে তাদেরকে পাঠিয়ে দিন, তাহলে তারাও জানবে এবং তাদের একটু হলেও উপকার হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন।